যে আমার কি আনন্দ হচ্ছে কি বলবো শোনো। আজকে ফাইনালি আমি শান্তি পেলাম মনে মনের দিক থেকে আজ অনেকটাই শান্তি পেলাম। আমার ছেলে পড়াশোনা করে না, ও স্কুলে যায় না, ও কি পড়াশোনা করা ছেড়ে দিল? তো অনেক মানুষের অনেক প্রশ্ন, তো তোমাদের সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে থাকবে। তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও। এর একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমি যখন যেমন আমি কিন্তু তখন সেইভাবেই কিন্তু চলি। দেখো ছেলে চলে গেল পড়তে আর এখন বাজে কিন্তু 5:30, আর আমিও কিন্তু তার সাথে সাথে উঠে পড়েছি। আর এদিকে দেখো বাসি কাজকর্ম তো আমাদের রেগুলার থাকে আর সেগুলো আমাদেরকে রেগুলার করতেও হয়। তো ফাইনালি দেখো আমি তো বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি। আর এদিকে আকাশটাও কিন্তু আজকের পুরো মেঘলা করে রয়েছে, যেন মনে হচ্ছে এখনও কিন্তু সকাল হয়নি, কিন্তু এখন বাজে প্রায় 6টা। তো ফাইনালি দেখো আমি তো গ্যাসটা প্রথমে মুছে নিয়েছিলাম আর তারপর কিন্তু ঘরবাড়িটা ঝাঁট দিয়ে বাসন কটা মেজে, যদিও আজকে খুব অল্প পরিমাণে বাসন ছিল, তারপরে দেখো ঘরবাড়িটা মুছেও নিলাম। আর তারপর কিন্তু আমি স্নান করে দেখো চলে এসেছি। সব কিছুর মধ্যে স্কিন কেয়ারটা অবশ্যই করে কিন্তু করতে হবে। আর যেহেতু আমি দেখো রান্না বসাবো, তার জন্য কিন্তু একটু গোলাপ জল মেখে তার উপরে একটু কিন্তু সানস্ক্রিন মেখে নিলাম। আর তোমরা তো জানো এখন অম্বুবাচী চলছে, এখন পুজো করার কোনোই ব্যাপার নেই। তো তাড়াতাড়ি করে দেখো গ্যাসটা জ্বালিয়ে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে কিন্তু ফ্রিজে থেকে ডিম আর সবজি নিয়ে চলে এসেছি। তো ফাইনালি দেখো ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি, আমি তাড়াতাড়ি করে সবজিটা কাটতে বসে গিয়েছি। প্রথমেই তো আমি আলুটা কেটে নিলাম, কারণ ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে দেখো ফাইনালি আমি উচ্ছে আলু কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু ডিমে কষা করব বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আমি তো ঘষেই নিই আর কি গ্রেটারে, তো হয়ে গিয়েছে। তো ফাইনালি দেখো এদিকে কিন্তু আমার ভাতটা তো হয়ে গিয়েছে, এদিকে ডিম আলু মোটামুটি কিন্তু সিদ্ধ আমার প্রায় হয়ে এসছে। আর এই ফাঁকে আমি কিন্তু এদিকে চাটাও করে নিলাম। ওদিকে তো নিচে ওদের জন্য চা পাঠিয়ে দিয়েছি, আর আমি কিন্তু একটু জল খেয়ে নিলাম। সত্যি কথা বলতে খালি পেটে জলটা খেলে শরীরটা কিন্তু অনেকটাই ভালো থাকে বা ভালো লাগেও আমার। আর সকালে যেহেতু ব্যায়াম করেছি, সেই থেকেই আমার গলাটা যেন কেমন শুকনো শুকনো হয়ে আছে। তো ফাইনালি দেখো এদিকে উচ্ছেটা ভাজতে ভাজতে চাটা খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আসলে চাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। তো এদিকে এখন ডিম আলুটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তো ডিমগুলো তুলে জলের মধ্যে দিয়ে দিলাম। আর ছেলে কিন্তু আমার ডিমটা ছাড়িয়ে দিল দেখো সুন্দর করে। সত্যি কথা বলতে আমি ডিম ছাড়াতে গেলে কেমন যেন ভেঙে চুরে যায়, আর ও দেখো কত সুন্দর করে একটার পর একটা ডিম ছাড়িয়ে দিল। তো ফাইনালি এদিকে তো আমার শাক ভাজা, উচ্ছে ভাজা সমস্তটাই হয়ে গিয়েছে। এবারে শুধু ডিমের তরকারিটা করলে মোটামুটি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই ফাঁকে দেখো চাটা তো আমি আবারও গরম করে নিলাম, আর তার সাথে একটু দুধও গুলে নিয়েছি। এদিকে একটু কাঁচা ছোলা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু মুড়ি নিয়ে আমি কিন্তু আজকে টিফিনটা করে নিলাম, কারণ আজ যাব ছেলেকে নিয়ে স্কুলে। আর যে কারণে কিন্তু আমি এত তাড়াহুড়ো করে 9টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে কিন্তু আমার ছেলেও চলে এসছে। আর আমি এটাই বলছিলাম আজকের মনের দিক থেকে আমি অনেকটাই শান্তি পেলাম, কারণ ও বাড়িতে থাকলে তোমাদেরকে আগেও বলেছি প্রচুর অশান্তি হয়েছে খেলতে যাওয়া নিয়ে, বাড়িতে থাকা নিয়ে। আর অনেক মানুষের কৌতূহল আমার ছেলে কেন সারাক্ষণ বাড়িতে থাকে, ও কি সারাক্ষণ ভিডিও করবে বলে বাড়িতে বসে থাকে, ও কি পড়াশোনা ছেড়ে দিয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলছি না, ও স্কুল ছুটি ছিল। আসলে ওদের স্কুলে আসলে ওই যে বিএসএফ হয়, মানে যে সেনাবাহিনী যেগুলো ভোটের জন্য এসেছিল, তো তারা ছিল। ফাইনালি আজকের থেকে ওদের স্কুল স্টার্ট হলো। আর দেখো ফাইনালি আমার ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য। আর ওর সাথে সাথে কিন্তু আমিও এখানে রেডি হয়ে গিয়েছি। তো ফাইনালি আমরা দুজনে কিন্তু দেখো বেরিয়েও পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন কালকের থেকে নোটিশ দিয়েছে 10টা 40-এর মধ্যে স্কুলে কিন্তু পৌঁছাতেই হবে। আর তাই দেখো তাড়াহুড়ো করে আমরা কিন্তু স্কুলের সামনে চলেও এসেছি। আর মোটামুটি ও দেখো স্কুলে পৌঁছেও গিয়েছে, ও ঢুকেও গেল। আর ওদিকে দেখো আমার বান্ধবী দাঁড়িয়ে আছে, তো ও তো অনেকটাই খুশি আজকে স্কুলে এসে। আর তার সাথে কিন্তু আমি অনেকটা খুশি, কারণ আমার বান্ধবীদের সঙ্গে আমার দেখা হয়েছে অনেক দিন পরে, মানে প্রায় 2 মাস পরে বলতে পারে। তো ফাইনালি দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি ছেলেকে স্কুলে দিয়ে। সত্যি কথা বলতে এতটা গরম হচ্ছিল, মানে কি বলবো, মানে পুরো জামা টামা পুরো সব ভিজেই গিয়েছে। যাই হোক কিছুক্ষণ আমি রেস্ট নিলাম, তারপরে অনেকগুলো ভিডিও এডিট করলাম। তো তারপরে কিন্তু মাকে ভাতটা দিয়ে দিলাম, আর সাথে সাথে আমিও নিয়ে নিলাম। সত্যি কথা বলতে মনটা
ভীষণই খারাপ লাগছে, কারণ অনেকগুলো দিন ছেলেটার সঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। তো কিছু করার নেই, ওকে তো স্কুলে যেতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।